নমস্কার। সব থেকে আগে পুরো পৃথিবীতে থাকতে পারা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার প্রণাম এবং নমস্কার। আমি কাল পরশু থেকে নিজের কমেন্টে কিছু ডিমান্ড পাচ্ছি কি দাদা আপনি সেলফ ইন্ট্রোডাকশন দেন, আমরা ক্লিয়ার হতে পারছি না। তার জন্যই আমি নিজের সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আজকে এই শর্ট ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি, আপনারা দেখবেন। আমার নাম মুকেশ সাউ। আমি থাকি ঝাড়খণ্ড প্রদেশের ধানবাদ জেলার নিরসা ব্লকের মধ্যে। আমার এডুকেশন বিকম LLB। আমি 1990 থেকে ভারতীয় জনতা পার্টি RSS বিশ্ব হিন্দু পরিষদ এর কার্যকর্তা। সেই সময় আমাদের অখিল ভারতীয় নেতা ছিলেন অটলজি আর আডবাণী। আমি যখন রাজনীতিতে প্রথম আসি তখন আমাদের ঝাড়খণ্ডে কেউ দুটা বিধায়ক ছিলেন, স্বর্গীয় সমরেশ সিং এবং নামধারী। সমরেশ দা বোকারো থেকে MLA হতেন আর নামধারীজি ডাইরেক্টরগঞ্জ থেকে হতেন। আর তখন পুরো ভারতে দুটাই নেতা ছিল, দুটাই MP ছিল, কাটার আর আডবাণী। আমরা যারা দিতাম তখন अटल आडवाणी की पहचान लेके रहेंगे भारत माता। এখন তো অনেক নেতা হয়ে গেছেন, অনেক লোকের সেবা পাওয়া যাচ্ছে ভারতীয় জনতা পার্টির মধ্যে। তো আর কি ইন্টারাকশন দিব, এটাই তো আমার ইন্ট্রোডাকশন। আর মাস চারেক খানেক আগে থেকে আমি ভারতীয় জনতা পার্টির প্রচার করার জন্য, সেবা করার জন্য, নিজের দায়িত্ব পালন করার জন্য ডিজিটাল ক্রিয়েটার হয়েছি। আর আপনাদের থেকে বরাবর অনুরোধ করতে থাকি কি আমার ভিডিও বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমি থাকি নিরসায়, যেহেতু পশ্চিমবাংলা আমার থেকে 11 কিলোমিটার দূরে। আমাদের প্রত্যেক কাজ আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা নিয়ে হয় বলেই আমি পশ্চিমবাংলার প্রত্যেক পরিস্থিতিকে ওয়াচ করতে থাকি, দেখতে থাকি। সব থেকে আগে আমরা যখন নিশ্চয় আমাদের কোনো MLA-তে আগে দাঁড়াতেন 90-এর সময়, সেই সময় মাননীয় দিলীপ ঘোষ দা, উনার আগে সুকুমার ব্যানার্জি দা, উনার আগে আরেকজন ছিলেন, নাম ভুলে যাচ্ছি, যেমনি রাহুল ঘোষ দা, রাহুল সিনহা দা, ইনারা নিরসায় আসতেন। আমি তখন ইয়াং বিজেপি ক্যাডার ছিলাম। উনাদের সঙ্গে নিরসার প্রত্যেক গ্রামে গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির প্রচার করতাম। এটাই আমার। আর তারপরে থেকে আমি লেগেই আছি। আর নিজের পরিবার চালাবার জন্য আমি প্র্যাকটিস করতাম। এখন 4 বছর থেকে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছি। আমি একটা লজ বানিয়েছি, ওই লজের থেকেই আমার জীবিকা চলে। এই হলো আমার পরিচয়। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।